হ্যালো ফ্রেন্ড, আজকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লুসি পোয়েমের একটা অনবদ্য কবিতা, যেটা শি ডুয়েল্ট অ্যামং দ্য আনটোডেন ওয়েজ এর বাংলা অর্থ নিয়ে এসেছি। এটি খুবই অনবদ্য কবিতা, আশা করি সবার খুব উপকৃত হবে। তো চলুন দেরি না করে আমরা এগিয়ে যাই, কবিতাটি সম্পর্কে, প্রিফেস সম্পর্কে একটু জেনে নিই। এই কবিতাটা লেখা হয় 1798 খ্রিস্টাব্দে এবং এটি পাবলিশ করেছিলেন 1800 খ্রিস্টাব্দে দ্য সেকেন্ড এডিশন অফ লিরিক্যাল ব্যালার্সে। এই কবিতার ফার্স্ট লাইনটাই হচ্ছে কবিতার লাইন বা টাইটেল। এই কবিতার আরেকটি নাম রয়েছে, যেহেতু এই কবিতার শেষে লুসির একটি মৃত্যুর সংবাদ আমরা পাবো কবিতার আলোচনা করলে, তাই এই কবিতার আরেকটি নাম রয়েছে দ্য লস্ট লাভ। মনে রাখবেন, এই কবিতাকে আরেকটি নামে দ্য লস্ট লাভ নামেই কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন। তো চলুন এই কবিতায় কি কি কোন কোন লাইনে কি কি রাইম আছে আমরা একটু দেখে নিই। এই কবিতার রাইমটা খুব সুন্দর। এই কবিতাটা 3টে স্তবকে, অর্থাৎ 4 লাইন করে 3টে স্তবক ও 12টা লাইন আছে। তা এই লাইনের ছন্দগুলি খুব সুন্দর রেখেছেন। এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ। এবং এই কবিতাটা আমরা প্রথমেই জানি এটা একটা লিরিক। এটা লিরিক্যাল ব্যালাডে পাবলিশ করা হয়েছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। লুসি এমন একটা জায়গায় বাস করে যেটা আনট্রডেন, মানে সেখানে কেউ যায় না, শহর থেকে অনেক দূরে। তাই এবার আমরা এই বিষয়ে কবিতাগুলো লাইন বাই লাইন পড়তে গিয়ে আমরা দেখে নেব কোন কোন লাইনে কোন কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। কারণ ফিগার অফ স্পিচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় যে কোনো লাইন তুলে আমাদের দিতেই পারে যে এখানে ফিগার অফ স্পিচটা কি রয়েছে। তাই আমি যখন কবিতাটা পড়াবো বা আমরা লাইন বা বাংলা করার চেষ্টা করব, আশা করি আপনারা একটা খাতা পেন বা কবিতাটা বার করে নেবেন, কারণ লাইনগুলো আন্ডারলাইন করে নেবেন, কোন কোন শব্দের কি মানে বলতে চেয়েছে। আশা করি উপকৃত হবেন। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। দেখুন, প্রথমেই লিখেছেন শি ডুয়েল্ট অ্যামং দ্য আনটোডেন ওয়েজ। দেখুন, আনটোডেন ওয়েজ মানে হচ্ছে টোডেনের বিপরীত অপোজিট ওয়ার্ড আনটোডেন। আনটোডেন ওয়েজ মানে হচ্ছে এমন একটি পথ যেটা শহর থেকে অনেক দূরে, যেখানে মানে প্রায় মানুষের পায়ের ছাপ পড়ে না। কত সুন্দর ফার্স্ট লাইনে কবি বলছেন শি ডুয়েল। শি বলতে কি, লুসিকে বলছেন যে লুসি বাস করতেন এমন একটা জায়গায় যেখানে মানুষের সচরাচর পা পড়ে না বা মানুষ সেখানে যায় না। এখানে লুসিকে, লুসি হচ্ছে নেচারের ইনকার্নেশন, মানে নেচার ইনকার্নেশন হচ্ছে লুসি। তারপর কি লাইন বলছে সেকেন্ড লাইনে, বিসাইড দ্য স্প্রিংস অফ ডাব। স্প্রিংস মানে কিন্তু উৎস, ডাব মানে আমরা একটা নদীকে বোঝাচ্ছে এই জায়গাটায়। তাহলে কোথায়, বিসাইড দ্য স্প্রিংস অফ ডাব, অর্থাৎ ডাব বা সেই নদীর উৎস যেখানে, সেই উৎস সেখানে কিন্তু লুসি বাস থাকতেন। আ মেইড বলতে কি বোঝানো হচ্ছে, একটা কুমারী মেয়ে, আনম্যারিড গার্ল। বলছে সেই, এখানে আ মেইড লুসি বলছে আ মেইড হুম দেয়ার ওয়ার নান টু প্রেজ। মানে কি বলছে, লুসি এতটাই সুন্দর, এতটাই পবিত্র, সে আন্টোডেন ওয়েজে থাকে, তাকে কেউ প্রশংসা করার মতো কিন্তু সেখানে নেই। অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, এবং তাকে ভালোবাসার মতো কেউ নেই বললেই চলে। তাহলে প্রথম 4 লাইনে আমরা জানতে পারলাম যে লুসি কোথায় বাস করে এবং তার সেই বাসস্থানটা কেমন। যে আনটোডেন ওয়েজ, সে স্প্রিং অফ ডাবস এর ওখানে তার বাড়িটা, তার যে সৌন্দর্য রয়েছে, সে যে এতটা সুন্দর, তাকে প্রশংসা করার মতো বা তাকে ভালোবাসার মতো কেউই নেই। তো চলুন পরের স্ট্যান্জাটা কি আছে একটু দেখি। আ ভায়োলেট বাই এ মসি স্টোন। দেখুন, ভায়োলেট হচ্ছে এমন একটা ফুলের কথা বলা হচ্ছে। ভায়োলেট মানে এমন একটা ফুল, যে ফুলটা সচরাচর খুব অল্প সময়ের জন্য থাকে। তাই কি বলছে, ভায়োলেট বাই এ মসি স্টোন। এই মসি স্টোন মানে, মসি মানে আমরা সবাই জানি কম বেশি, যেটা হচ্ছে একটা শ্যাওলা শ্যাওলা সবুজ ঘাস, মানে পাথরের উপর সবুজ ঘাস বা শ্যাওলা টাইপের, তার উপরে একটা সুন্দর, খুব অতি রঞ্জিত একটি ফুল ভায়োলেট।
হাফ হিডেন ফ্রম দ্য আই, যেটি মানুষের কাছে যেন মনে হচ্ছে অর্ধ লুকিয়ে রয়েছে। তো দেখুন এই প্রথম দু লাইনে কবি এখানে একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন, আ ভায়োলেট। ভায়োলেট বলতে এখানে লাইক শিউলি ফুলের মতো বলা হয়েছে, যে ফুলটার অস্তিত্ব খুবই কম, মানে সকালের দিকে হয়, দুপুরের মধ্যে শেষ হয়ে যায়, মানে তার লাইফ স্টেটা খুবই কম হয়। এই ধরনের ফুলগুলোকে ভায়োলেটের সঙ্গে তুলনা করেছেন। তার মানে এই যে তুলনা, এখানে কবি মেটাফোর ইউজ করেছেন। এটা আপনারা খাতায় লিখে নিতে পারেন, কারণ এই লাইনটা থেকে প্রশ্ন হতে পারে। তাই চলুন পরে দেখি। ফেয়ার অ্যাজ এ স্টার। ফেয়ার মানে কি? ফেয়ার মানে সুন্দর। অ্যাজ এ স্টার মানে কি? নক্ষত্রের মতো সুন্দর। হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই মানে কি? সেই নক্ষত্রের মধ্যে যদি আকাশে একটি নক্ষত্র যেরকম উজ্জ্বল করে, সেই উজ্জ্বলের মতো তার সৌন্দর্যটাও কিন্তু মানে প্রতিফলিত হচ্ছে। তার মানে এই ফেয়ার অ্যাজ এ স্টার, এইখানে কবি একটা সিমিলি ইউজ করেছেন। কেননা আমরা দেখতে পাই আকাশে যেমন প্রতিটা নক্ষত্র যখন থাকে আলাদা আলাদা করে, তার কিন্তু একটা নিজস্ব সৌন্দর্য থাকে। তার মানে আমরা দ্বিতীয় যে স্ট্যান্জাটা দেখলাম, এখানে আমরা দুটো ফিগার অফ স্পিচ পেলাম। ভায়োলেট বলতে এখানে মেটাফোরে ইউজ করা হয়েছে, আর ফেয়ার অ্যাজ এ স্টার এখানে কিন্তু সিমিলি ইউজ করেছে। এছাড়াও আমরা যদি এই দু নম্বর স্ট্যান্জাটা যদি ভালো করে দেখি, এই চারটে লাইন, এই টোটাল এই চারটে লাইনকে বলা হচ্ছে কি? পেরিফ্রেসিস। কি বলা হচ্ছে? পেরিফ্রেসিস। আচ্ছা, পেরিফ্রেসিসটা কি? পেরিফ্রেসিসটা হচ্ছে দুটো কন্ট্রাডাক্টরি আইডিয়া, অর্থাৎ দুটো বিপরীত আইডিয়া যখন একসঙ্গে থাকে, তখন সেটা হচ্ছে পেরিফ্রেসিস। যাই হোক, তাহলে আমরা এগিয়ে যাই। 3 নম্বর স্ট্যান্জা কি বলছে দেখুন। শি লিভড আননোন মানে কি? তিনি, মানে অর্থাৎ লুসি বাস করতেন অপরিচিত, অর্থাৎ মানে লুসিকে কেউ চিনতই না, এরকম একটা ব্যাপার। অ্যান্ড ফিউ কুড নো ওয়েন লুসি সিজ টু বি, এবং কেউ কেউ হয়তো জানতো, মানে লুসি লুসি যখন মারা যায়, অল্প কয়েকজন হয়তো জানলেও জানতে পারে। সেটা হচ্ছে কি? হোয়েন লুসি সিজ টু বি। সিজড মানে ডেথ, মৃত্যুর কথা বলা হচ্ছে। তার মানে কি? সে এমন একটা জায়গায় বাস করতো যেখানে সে সবার কাছেই মানে অপরিচিত ছিল। সে কেউ হয়তো তাকে জানলেও জানতে পারে যখন সে মারা যায়। বাট she is in her grave and oh the difference to me, কিন্তু সে এখন তার সমাধিস্থল কবরে রয়েছে, এবং এই বিষয়টাই, এই ভাবটাই আমার মনের ভিতরে কেমন যেন একটা ডিফারেন্সিয়েশন করে দিয়েছে। অর্থাৎ কবি এখানে বলতে চাচ্ছেন যে সে মারা গেছে, তবুও সেই জায়গাটাই আহ কেউ হয়তো তাকে খেয়াল করেনি তার সৌন্দর্যটা। যাই হোক, আমরা এই 12 লাইনের কবিতাটা বুঝলাম, এখানে চেষ্টা করলাম ব্যাখ্যা করার। তা এই জায়গাটায় দেখুন, দ্য ডিফারেন্স টু মি, এই জায়গাটায় একটা এক্সপ্লেনেশন, একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। আর একটা সিজ টু বি, এই যে বিষয়টা, অর্থাৎ একটা ডেথের কথা বলা হচ্ছে, এই জায়গাটায় এপিগ্রাম ব্যবহার করা হয়েছে। আচ্ছা, প্রথমে এক জায়গায় এটা বলে নেওয়া ভালো, একটা জায়গায় যে একটা স্টারের এখানে স্টার বলতে কিন্তু ভেনাসের কথাটা উল্লেখ করা যেতেই পারে, কারণ শুক্র যত নক্ষত্র আছে তার মধ্যে সবথেকে শুক্রটাকে বেশি সুন্দর ধরা হয়। তাহলে আমরা আজকে আনট্রোডেন ওয়েস সম্পর্কে জানতে পারলাম। তাহলে আমরা পরবর্তীতে লুসির যে পোয়েমগুলো আছে একটার পর একটা নিয়ে আসব। সবাই পাশে থাকবেন, আর মন দিয়ে পড়াশোনা করুন, আর সাবস্ক্রাইব করুন, এবং আপনার পরিচিত বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করে দিন। ভালো থাকবেন।